বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেইলি ব্লগ থেকে আমি রাশেদা সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখা শুরু করেছেন, নিশ্চয়ই আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার প্রিয় আন্টিরা এবং আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনাদের মতে আরও 10 জন মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। আজকে আমি ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। আর আজকে আমি রান্না করব পুঁইশাক, চিংড়ি মাছ আর বেগুন দিয়ে নলা মাছ। তো আজকে আমি কিভাবে রান্না করি আর কোথায় যাই, কি করি, সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সবাই আমার পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও সবাই দেখে যাবেন। দেখার শুরুতে সবাই লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর কেউ স্কিপ করে দেখেন না প্লিজ। তো এখানে আমি চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ মশলা দিয়ে আমি কিন্তু এই যে এখানে মশলাটা কষাইতে আছি। আর এখন আমি দিয়ে দিলাম পুঁইশাক, আর পুঁইশাকগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব, কারণ এই পুঁইশাকের ডাঁটা সহ দিয়েছি। ডাঁটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, মজা লাগে খেতে। আমি কিন্তু পাতার চেয়ে ডাঁটা আমি বেশি ভালোবাসি, পছন্দ করি খেতে। তো এখন দেখি তরকারিটার কি অবস্থা, মানে শাকের অবস্থা। তো এই যে শাকটা কিন্তু সিদ্ধ হইতেছে। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটি চালু করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। আমার আজকের ভিডিও কোথাও কোনো অংশে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে অনুরোধ রইল আমার ভিডিওটি লিঙ্কটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আমার কথা বলতে বলতে কিন্তু এদিকে তরকারি, মাছের তরকারি বেগুন দিয়ে, আলু দিয়ে, আর আছে পুঁই শাক। তো এগুলো কিন্তু আবার রান্না করা শেষ। তো রান্নাবান্না শেষ করার বিকেল থেকে আবার শুরু করছি আমি ভিডিওটি। তো ওই যে বিকেলবেলা বৃষ্টি আর অন্ধকার হয়ে গেছে। তো এই যে বৃষ্টি কিন্তু অলরেডি এসেই গেছে, আর এত বৃষ্টি হয়েছে। তো এই যে বৃষ্টি তো হইতেই আছে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ভাবলাম পুঁইশাক এনেছিলাম, তো ওগুলার কিছু আমি পাতা রেখে দিয়েছিলাম যে পুঁইশাক পাতার পাকোড়া বানাবো। তো তার জন্য ভাবলাম যে এখন আমি ঠান্ডা আছে যেহেতু বিকেলবেলা, তো পাকোড়া ভাজি। তো আমি কিভাবে পুঁইশাকের পাতা দিয়ে পাকোড়া ভাজি, তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন, না দেখলে কিন্তু মিস করবেন। তো এই যে এখানে আমি পাকোড়া ভাজার জন্য এই যে পুঁইশাকের পাতা কিন্তু আমি এখন সাইজ করে কাটতে আসি। ওই মাঝখানে যে শীটটা আছে ওইটা কিন্তু আমি ফেলে দিব, কারণ এটা যে আমি রেখে দেই তাহলে কিন্তু এটা সিদ্ধ হবে না, কেঁচর 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 আর কি একটা আসবে। তো এই যে আমি ভালো করে এই মাঝখানে শীটটা ফেলে দিতেছি, আর মাঝখান দিয়ে বড়ো পাতা যেহেতু, এই বড়ো পাতার মাঝখান দিয়ে ফেরেও নিলাম 2 ভাগ করে। এই যে সবগুলো পাতা যেরি আছে সবটি আমি এভাবে কাটতেছি। পুঁইশাকের পাকোড়া ভাজতে কী কী লাগবে এখানে আমি নিয়ে নিছি, কিন্তু আগেই পুঁইশাকের পাতা ভালো করে বেছে নিছি। আর এখানে আছে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা বাটা, লবণ দিয়ে আমি ভালো করে চটকে নিতে আসি, যাতে আস্তা আস্তা ভাবটা না থাকে। তো তার জন্য। আর এখন আমি নিয়ে নিলাম সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া। তো এগুলাতে আবার ভালো করে আমি মিক্স করব। আর এখন আমি নিয়ে নেব বেসন। তো এই বেসন পানি দিয়ে ভালো করে আমি এখন মিক্স করব। এই তো দিয়ে দিলাম পানি, আর এখন পানি দিয়ে ভালোভাবে মিক্স করব। এই যে এখানে আমি ভালোভাবে বেসনটা ফিটে নিলাম। আর এখন আমি এই যে পুঁই পাতাগুলা কেটে বেছে রেখেছিলাম, তো ওইগুলো এখন আমি বেসনের সাথে ভালো করে মিশিয়ে রাখবো।
কারণ একটা একটা করে করবারগুলো অনেক সময় লেগে যায়। তো তার জন্য এই যে আমি এখন কিন্তু কড়াইতে তেল দিয়ে দিব। তো কড়াই চুলাতে কিন্তু বসাই দিছি অলরেডি। কড়াইতে আমি এখন তেল দিয়ে দিলাম, আর তেলটা একটু ভালোভাবে গরম হবে। তারপরে কিন্তু আমি একে একে দিয়ে দিব পুঁই পাতা যে আমি বেসন দিয়ে মেখে রেখেছি। তো ওগুলা এই যে এখানে কিন্তু আমি এই যে মেখে রেখেছি। তো এই যে আমি কিন্তু এক এক করে সবগুলো দিয়ে দিতেছি, আর তেলটাও কিন্তু ভালো গরম হয়েছে। আর এই পাকোড়া খেতে কিন্তু অনেক মজাদার একটা খাবার, আর ঠান্ডার দিনে তো কোনো কথাই নাই। তো এই যে এখন আমি এক এক করে উল্টিয়ে দেব। তো এই যে এখানে আবার এক সাইডে তো এই যে হয়ে গেছে। তো সবগুলো এখন উল্টে দেব আমি। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে যাবেন। আর সবাই দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। এই তো এখন আমি নামিয়ে নিব, কারণ হয়ে গেছে। এই যে এই বালতির মধ্যে যে পানিগুলো পড়তেছে এগুলো ছাদের পানি, পাইপ রাখা হয়েছে এই জায়গায়। তো এই যে বালতির ভিতরে পড়তেছে। বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে দেখেন আকাশটা এত সুন্দর দেখা যাইতেছে, অনেক ভালো লাগতেছে আকাশটা। আর আবহাওয়াটা অনেক ঠান্ডা। তো সব মিলাই অসাধারণ অসাধারণ। আর এই আকাশটা এরকম দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে এখানে কিন্তু বিকালের নাস্তা রেডি। তো এই নাস্তা হিসেবে তো এখন আমরা সবাই মিলে খাবো। তো এই যে এক একজন এক একটা নিতেছে। এটা কিসের? কিরা বানাইছে? এটা হলো পুঁই পাতা আছে না, পুঁই পাতা দিয়ে। অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে, বুঝাই যায় না যে পুঁই পাতা। আর মজা বেশি লাগতেছে। আচ্ছা আসলে এত মশমশা হয়েছে না। বিসমিল্লাহ। হুম হুম অনেক ভালো হয়েছে। মজা হয়েছে। আমাকে যে ফ্রিজে যেরকম আছে না, ওই যে গুড় আছে, ওরকম ফ্রিজে সবসময় চাইলের গুঁড়ি রেখে দেন লাগবে। মশলা ওটা বানাই খাওয়া যায়। অসাধারণ একটা খাবার হয়েছে। হ্যাঁ ভাত আছে না? তো এই যে এখানে আমার ছেলের বাবা বললো যে আমি ভাত দেখাবো। তো আবার এই যে ভাত দেখাইতেছে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা আন্টিরা সবাই কিন্তু কমেন্টে জানাইবেন যে এই পুঁই পাতার পাকোড়া কেমন হলো দেখতে। তো সবাই কমেন্ট করতে ভুলবেন না। তো আমার অনেক আপুরা কমেন্ট করে, কমেন্টের কিন্তু অ্যান্সার দিতে আমার অনেক ভালো লাগে। তো এর জন্য সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন। আর ভিডিওটি দেখার শুরুতে সবাই লাইক দিয়ে শুরু করবেন প্লিজ। আবারও বলতেছি আমার চ্যানেলটি নতুন, তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন, কেউ স্কিপ করবেন না। তো ভিডিও আর বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।